প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক মন্ডলী, যারা আমার ভিডিওটা দেখেন, যারা কমেন্ট করেন, যারা আপডেট পাওয়ার আশায় আছেন, তারা হয়তো এই মেসেজটা পাওয়ার পর খুবই হতাশায় ভুগবেন বা টেনশন ফিল করবেন। তো আপনারা বারবার কমেন্টে জানতে চাইতেছেন যে ভাই আপডেট নিউজ কি, আপডেট নিউজ কি। তো আপনাদের জন্য খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে 16 জানুয়ারি আপনারা এই অ্যাপটিতে বেতন পাচ্ছেন না। সেটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে? আপনারা দেখতেছেন এখানে এই যে এখানে এখানে ডেট এন্ড তারিখ দেওয়া আছে। আপনি আপনাদেরকে এই যে করে দেখাচ্ছি যে ডেট এন্ড তারিখ দেখছেন। আজকে 16 জানুয়ারির, এটা হচ্ছে আজকে 16 জানুয়ারির মানে রিপোর্ট। ঠিক আছে? নিউজটা পাবলিশড হয়েছে 11টা 53 মিনিটে। তো আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ইএফটি নিয়ে যে মেসেজগুলো না এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা অনেক সময় ভিডিও হয়তো আপলোড হতে লেট হলে আপনারা হয়তো বলেন যে এটা আজকের ভিডিও না কালকের ভিডিও। তো আপনারা এই যে ওনারা যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে আপনারা আজকে 16 জানুয়ারিতে না পেয়ে ওনারা বলতেছে যে 19 জানুয়ারি রোজ সোমবার মানে নাগাদ এই বেতন পাবেন। এরপরে যারা পাবেন না তারা তৃতীয় ধাপে পাবেন। তো আমরা তো এই সপ্তাহে পাচ্ছি না 100% কনফার্ম। তো আমরা আবার আবার এই যে 19 জানুয়ারি এর জন্য আমরা করতেছি। তো মোট কথা হচ্ছে এই মাসটাই আমাদের শেষ হয়ে গেল। তো আমাদের জানি না ওনারা কি কাজ করতেছে। যাক, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দিক, দ্রুত কাজটা কমপ্লিট করুক। তো আজকের নিউজ অনুযায়ী হচ্ছে যে দেখেন এই যে আমি আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। আপনারা দেখেন এই যে হচ্ছে এই আজকের তো এখানে হচ্ছে ওনারা বলছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে। তো শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ের কাজ এখনো শেষ করতে না পারায় আগামী সপ্তাহে মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। তো বৃহস্পতিবার 16 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। তো এটা হচ্ছে যে এই মাওশির বা ইএমএস সেলের যে কর্মকর্তারা আছেন উনি জানিয়েছেন। তিনি বলেন যে আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। আজকে ওনারা বলতেছে আজকে শেষ হবে, আজকে বৃহস্পতিবার বিকেলের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইব্যাস প্লাসে পাঠানো হবে। এর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারী বেতন মেসেজ পাবেন। তো আপনারা আমি বলতেছি যারা মেসেজ পাবেন না তারা ওই যে ওই সিস্টেমে চেক করবেন প্রধান শিক্ষক ম্যানুয়াল থেকে বা জনতা ব্যাংক থেকে। তা আবার আর নাম প্রকাশে অনিচ্ছুক রাখা সত্ত্বেও এমএসসির এর আরেক কর্মকর্তা জানান আগামী সোমবার মানে 19 জানুয়ারির মধ্যে, আমি এটা হাইলাইট করে রাখতেছি। মানে ওনারা যে বলতেছে এই যে দেখেন এই যে আমি হাইলাইট করে দিলাম এই যে 19 জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারী বেতন মেসেজ পাঠানো নিশ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাও কিন্তু এখানে কনফার্মেশন দেয় নাই। দেখেন এনারা জাস্ট 19 জানুয়ারির কথা বলছে, জাস্ট এটাও কনফার্ম না। আপনারা এটা কনফার্ম ধরে বসে থাকবেন না। আপনারা ভিডিওটা ভালো করে লাস্ট টু পার্ট দেখবেন। এই আমি মূল ফুলে পড়তেছি না, জাস্ট মূল হেডিং যে বিষয়গুলো সেইগুলো ডিসকাস করতেছি। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, দেখে তারপরে জাস্ট কমেন্ট করবেন। তো আপনারা জাস্ট অতদিন ধৈর্য ধরেছেন, আশা করি ধৈর্য ধরেন। ওনারা আমাদের যদি এই এপ্রিতে বেতনটা ফুললি চালু হয়ে যায়, আশা করি আমরা ফেব্রুয়ারিতে এই ধরনের কষ্ট ভোগ করবো না। আমরা জানুয়ারিটা ইনশাল্লাহ ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে পেয়ে যাব, যদি আমাদের মেজর কোনো সমস্যা না থাকে। আর সমস্যা থাকলে সেটা তো আমাদেরকে ওনারা ইনফর্ম করবে। তো এই হচ্ছে ইফটি নিয়ে আপডেট। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের প্রতি আমার আবার সমবেদনা যে আমিও আপনাদের মতো এরকম ভুক্তভোগী, যে আমি এখনো এই এই এপ্রিতে এখন আমিও স্যালারি পাই নাই। আমাদের স্কুলে 14 জন শিক্ষক কর্মচারীর ভিতরে 6 জন মাত্র পাইছে। সবার আইভাস প্লাস প্লাস ওকে ছিল, তারপরও 6 জন পাইছে আর বাকি 10 জন পাই নাই। তো আমরাও খুব টেনশনের ভিতরে আছি। আমরা নিজের সবার অবস্থান থেকে জানি যে আমাদের কতটা কষ্ট হচ্ছে চলতে ফিরতে বা ফ্যামিলি সংসার চালাইতে। তো
তো আপনারা গত কয়েকটা দিন আমি ইএফটি নিয়ে যতগুলো ভিডিও আপলোড দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে আপনারা আপনাদের দুঃখ কষ্টগুলো বা কমেন্ট করে জানাইছেন, অনেক কিছু জানতে চাইছেন যে কার কীভাবে কে পাবে না। আপনাদেরকে বারবার বলা হচ্ছে এনআরইর সাথে যদি মিল থেকে আপনাদের সব কিছু করবেন, যেগুলো মেজর সমস্যা ওনারা এগুলো সলভ করবেন না, ওটা আপনাদের মাধ্যমে করাবে, আর যেগুলো সিম্পলি সেগুলো ওনারা করে দেবে। তো আপনাদের এই ইএফটির মাধ্যমে সংশোধনের সুযোগও কিন্তু দিচ্ছে। যদি আপনার এমপিও শিটে কোনো ভুল থাকে সেটা ইএফটির মাধ্যমে সংশোধন করে দেবেন, সেটা ইনশাল্লাহ ইয়ে হয়ে যাবে। আপনার এনআরইর সাথে জাস্ট বাকি সব কিছু ঠিকঠাক থাকলে চলবে। যাদের মেজর ভুল থাকবে তাদেরকে ইএফটিতে তারা দ্বিতীয় শিফটে পাবেন না। যারা সব কিছু ওকে থাকবে তাদেরকে এই পাবেন। এখানে জাস্ট কত হাজার শিক্ষক, 1 লাখের কিছু কম শিক্ষক কর্মচারী মেসেজ পাঠানো হবে। তার মানে এখানে যে আরও কিছু শিক্ষক বাকি থাকবে। দেখেন এখানে এরা এই যে 1 লাখের এই যে এই ইয়ের ভিতরে এখান দিয়ে জাস্ট এখানে একটু হাইলাইট করি, এই যে দেখেন এখানে 1 লাখ কিছু নিচের লাইনে যে এখানে লেখা আছে শিক্ষক কর্মচারী মেসেজ পাঠানো হবে। তো বাকি যে শিক্ষক থাকবে তারা তৃতীয় ধাপে পাবে বলে জানা গেছে, সেটা হচ্ছে যে এখান দিয়ে সরি এই যে এখানে। তো প্রিয় শিক্ষক মন্ডলী, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপডেট কোনো নিউজ থাকলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেকে হয়তো নেগেটিভ মানে তারা ওই তৃতীয় পক্ষের যারা চায় না যে আমরা ইউটিউবে বেতন পাই, তারা ব্যাড কমেন্ট করবেই, করাটা স্বাভাবিক, কারণ এটার নেচারটা হচ্ছে এরকম। তো আপনারা আপনাদের মূল্যবান এই কমেন্টগুলো বা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।